গোরক্ষা নিয়ে মোদীর বিরুদ্ধে তোপ প্রবীণ তোগাড়িয়ার। গোরক্ষার নামে অধিকাংশ ক্ষেত্রেই সক্রিয় সমাজবিরোধীরা। প্রধানমন্ত্রীর মন্তব্যে অসম্মানিত তারা। অভিযোগ তোগাড়িয়ার। কেন্দ্রের এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা উচিত, মন্তব্য ভিএইচপি নেতা প্রবীণ তোগাড়িয়ার। মাসুদ আজহারকে রাষ্ট্রসংঘে নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত করার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে চীন। ভারত সফরে এসে আশ্বাস চীন বিদেশমন্ত্রী ওয়াং ইর। চীনা বিদেশমন্ত্রীর আশ্বাসকে স্বাগত দিল্লি। প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ চীনা বিদেশমন্ত্রীর। উন্নয়ন ইস্যুতে নেহেরু গান্ধী পরিবারকে একহাত অমিত শাহ। স্বাধীনতার পর থেকে এদেশের কোনো উন্নয়নই হয়নি, কারণ 60 বছরে ক্ষমতা ছিল একটি পরিবারেরই হাতে। উত্তরপ্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে বিজেপি। কাকরিতে জনসভায় এই মন্তব্য বিজেপি সভাপতি অমিত শাহ। 2017 থেকে সম্ভবত আর কোনো পৃথক রেল বাজেট থাকছে না, সবটাই সাধারণ বাজেটের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে। 92 বছরের ঐতিহ্য এবার ভাঙার পথে। সূত্রে প্রকাশ, আগামী অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিলিয়ে দিতে সম্মত হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বিষয়টি সম্পন্ন করতে 5 সদস্যের একটি কমিটিও গঠিত হয়েছে বলে খবর। রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রস্তাব ছিল নীতি আয়োগের 2 সদস্যের কমিটির। বিজয় মালিয়ার বিরুদ্ধে নতুন মামলা রুজু। সিবিআইয়ের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঋণ খেলাপির অভিযোগে এফআইআর। লোক ঠকানো এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু মালিয়ার বিরুদ্ধে। ইন্টারভেনাস স্যালাইন খুলে নিয়ে সরাসরি শিরায় কড়া ডোজের ইনজেকশন। কোনো হাতুড়ে ডাক্তার বা নার্স নয়, এই কাজ একজন ডিগ্রিধারী চিকিৎসকের। এই কাজ এক ডাক্তার মেয়ের। ইন্টেন্সিভ কেয়ারে শয্যাশায়ী 82 বছরের বৃদ্ধ বাবার ওপর মেয়ের এই ডাক্তারি ফলানোর ছবি ধরা পড়েছে হাসপাতালের সিকিউরিটি ক্যামেরায়। এই ঘটনাকে খুনের চেষ্টা হিসেবেই দেখছে পুলিশ। হায়দ্রাবাদের বাবানপল্লিতে কংগ্রেস নেতার বাড়ির সামনে এসে বাইকে করে এসে 6 রাউন্ড গুলি করে চম্পট দুষ্কৃতীদের। সে সময় বাড়ি থেকে বেরোচ্ছিলেন কংগ্রেস নেতা। বাইরে থেকে গুলি ছুটে এসে লাগে তার গায়ে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনার পরের মুহূর্তের ছবি। ঘটনায় গুরুতর আহত কংগ্রেস নেতা ইয়াদাগিরি। তদন্ত শুরু পুলিশের। মার্সিডিজ বেঞ্জ, টয়োটা, এসইউভির মতো ডিজেল গাড়ির জন্য বড়সড় স্বস্তি। দিল্লিতে 2000 ক্যালোরির এইসব গাড়ির রেজিস্ট্রেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সুপ্রিম কোর্টের। গ্রিন সেসও দিতে হবে না ওইসব গাড়িকে। দলাই লামার সঙ্গে সাক্ষাৎ সালমান খানের। লাদাখে টিউবলাইট ছবির শুটিংয়ের ফাঁকে তিব্বতী ধর্মগুরুর সঙ্গে সাক্ষাৎ। সালমানের সঙ্গে বান্ধবী লুলিয়া ভেন্টুরো। গত 1 মাস ধরে লাদাখে কবির খানের টিউবলাইট ছবির শুটিংয়ে রয়েছেন সালমান খান। জেল হলো প্রাক্তন টেক সিইও এবং সিলিকন ভ্যালির শিল্পপতি গুরবক্স চাহালে। বান্ধবীকে মারধরের ঘটনায় 1 বছরের জেলের সাজা গুরবক্স চাহালের। 2014 সালে নজরদারি ক্যামেরায় বান্ধবীকে অন্তত 100 বার আঘাতের ঘটনা ধরা পড়ে। মুর্শিদাবাদের ভরতপুর থানার বিন্দারপুর থেকে 16টি তাজা বোমা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, পুলিশ কুকুর। এই এলাকায় মাস কয়েক আগেই বোমা বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়, আহত হন 4 জন। পরপর বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঝাড়গ্রাম কাবগারি কলেজের টিচার ইনচার্জের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি এক ছাত্রী। শুক্রবার অভিযোগ দায়ের হয়নি। শনিবার জামবনি থানায় অভিযোগ দায়ের হয়। বিএসএফ এর কড়া নিরাপত্তার মধ্যেও আজ ভোরে স্বরূপনগরের বিথারি হাকিমপুর সীমান্ত থেকে গ্রেফতার 5 জন বাংলাদেশি। সন্দেহজনকভাবে ঘুরতে দেখে তাদের তাড়া করে ধরে ফেলে বিএসএফ। পাশাপাশি বসিরহাট পানিতর সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার সময় 6 জন বাংলাদেশিকে গ্রেফতার বিএসএফ এর। সেফ ড্রাইভ সেভ লাইফ, অর্থাৎ সাবধানে গাড়ি চালাও, জীবন বাঁচাও। এই স্লোগানকে সামনে রেখে কলকাতা পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে অনুষ্ঠানের সূচনা। শহরবাসীকে সাবধানে গাড়ি চালাতে অনুরোধ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় জোড়া যমজ সন্তানের জন্ম। বুক থেকে জুড়ে আছে সদ্যজাত দুটি। সমস্যা অন্ত্রের গঠনেও। অস্ত্রোপচার ছাড়া শিশু দুটিকে বাঁচানো অসম্ভব। শিশু দুটিকে বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আর্জি সিরিয়ার চিকিৎসকদের।